আরজি কর আন্দোলনের সময় একাধিক মিছিল সংগঠিত হয়েছিল গোটা রাজ্য জুড়ে, এবং সেই সমস্ত মিছিলে যারা পা মিলিয়েছিলেন জনসাধারণের থেকে আরম্ভ করে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এবং তাদেরকে বিগত 1 মাস ধরে একের পর এক ডাক্তারকে কিন্তু ডেকে পাঠানো হচ্ছে, কখনো হেয়ার স্ট্রিট থানায় বা কখনো বউবাজার থানায়। ঠিক তেমনি আজকেও দুজন সিনিয়র ডাক্তার এবং দুজন জুনিয়র ডাক্তার, মানস গুমটা অধ্যাপক চিকিৎসক মানস গুমটা, চিকিৎসক সুবর্ণ গোস্বামী, এই দুজন সিনিয়র চিকিৎসক এবং দুজন জুনিয়র চিকিৎসক ডাক্তার পরিচয় পান্ডা এবং ডক্টর দেবাশিস হালদার, মেডিকেল কলেজের তিনি সিনিয়র চিকিৎসক, তাদেরকে আজকে পুলিশের জেরার জন্য, তাকে জিজ্ঞাসাবাদের জন্য বউবাজার থানায় ডেকে পাঠানো হয়েছে। এবং যেহেতু তাদের আজকে ডেকে পাঠানো হয়েছে, তাদের সমর্থনে অভয় মঞ্চের সদস্যরা, সাধারণ মানুষ, তারা মেডিকেল কলেজ থেকে পা মিলিয়ে বউবাজার থানা অব্দি এসে পৌঁছেছেন। এই মুহূর্তে চারজনই তারা ভেতরে রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। যতক্ষণ এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলবে বা ততক্ষণ এই বউবাজার থানার বাইরে তাদের এই আন্দোলন বা তাদের এই অবস্থান চলবে। এবং যদি কোনো অসঙ্গতি বা কোনো ব্যবহার, যদি কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে সেই আন্দোলন, অর্থাৎ এখান থেকে এই আন্দোলন আরো তীব্রতর হবে বলে জানিয়েছেন চিকিৎসক মহল। জজবাত 24 বাংলার জন্য বিক্রান্ত রায় রিপোর্ট, কলকাতা। আমাদের প্রতিবাদ কর্মসূচি চলছে। জিজ্ঞাসা করলো যে আপনি মিছিলে হেঁটেছিলেন 8 তারিখ ওই মেডিকেল কলেজ থেকে, গত বছরের 8 তারিখ মেডিকেল কলেজ থেকে ডোরিনা ক্রসিং এ একটা মিছিল হয়েছিল। সেই মিছিলে আমাকে জিজ্ঞেস করা হলো আপনি হেঁটেছিলেন, আমি বললাম হ্যাঁ হেঁটেছি। তখন আমাকে জিজ্ঞেস করা হলো আপনি কি জানতেন সেই মিছিলটার কোনো অনুমতি ছিল না? আমি বললাম তখন যে পরিস্থিতি ছিল, যেভাবে মানুষ রাত দখল করেছিল, যেভাবে সুনামির মতো মানুষ হচ্ছে রাস্তায় নেমে আসছিল অভয়ার ন্যায় বিচার চেয়ে, তখন মানুষের এইটা পারমিশন আছে কি নেই এইটা দেখার সুযোগ ছিল না। আমি মিছিলে পার্টিসিপেট করেছি, আমি মিছিলে হেঁটেছি, এবং মিছিলে হেঁটেছি শুধু নয়, ন্যায় বিচারের জন্য হেঁটেছি। আবার সামনের দিনে সুযোগ থাকলে আবার হাঁটবো, এবং এটাতে আমি কোনো অপরাধ করেছি বলে আমার মনে হয় না, কারণ এটা গণতান্ত্রিক আমার অধিকারের মধ্যেই পড়ে। এবং সেই জন্য মিছিলে হেঁটে আমি কোনো অন্যায় আমি করিনি। তবে এটা বলতে চাই যে 1 বছর বাদে যেভাবে আপনি ডেকে পাঠালেন, যেভাবে ডেকে পাঠাচ্ছেন যে ওই থানাতে সাক্ষ্য দেওয়ার জন্য, যে সেটাকে আমরা এটাই মনে করি যে আপনারা হয়রানি করছেন, আপনারা হেনস্থা করছেন, আপনারা হচ্ছে বিরক্ত করছেন, আপনারা ভয় দেখানোর চেষ্টা করছেন। এটাই সাক্ষ্য যে আপনি এদেরকে চেনেন কিনা, আপনি মিছিলে হেঁটেছিলেন কিনা, আপনি বেআইনি কাজ করেছেন কিনা। হ্যাঁ, আর ডাকবে কিনা জানি না, যদি ডাকে আমরা আসবো। আমরা তো এরকমটা নই, আমরা সিটিজেন, আমরা ভারতবর্ষের আইন মেনেই চলি, ফলে আমরা আসবো। কিন্তু এটা আমরা ওদেরকে বলে এলাম, আপনারা কিন্তু এই যে ডাকছেন সেটা আননেসেসারি এবং বিরক্ত করবার জন্য, হয়রানি করবার জন্য, হেনস্থা করবার জন্য, ভয় দেখানোর জন্য আপনারা ডাকছেন। আমরা কিন্তু এত রকম কনস্ট্যান্ট, বাঁকুড়া থেকে এসেছি, পরীক্ষা ম্যানেজ করে এসেছি, আমার মেয়ের শরীর খারাপ তা সত্ত্বেও এসেছি। আপনাদেরকে বুঝতে হবে আমরা সব সময় চাই সহযোগিতা করতে, অথচ আপনারা কিন্তু এই হেনস্থা করছেন, এইটা দিনের পর দিন মানুষও কিন্তু মেনে নেবে না। আমার 223 নম্বর কেসে, 5 তারিখের 223 নম্বর কেসে এখানে ডাকা হয়েছিল। ঋতব্রতকে যে মামলায় ডাকা হয়েছিল আর অরিন্দমকে যে কেসে ডাকা হয়েছিল সেম কেসে আমাকেও ডাকা হয়েছে। ওর মধ্যে বেশ কিছু কয়েকটা ধারা আছে, 3 আছে। আমি এক্স্যাক্টলি কি কি দিয়েছে সেটা আমি অত মনে নেই, আমার কাছে এসেছিল যে কপিটা। এটাই বললাম। না, আমি এখনো ঢুকিনি, ঢুকবো। হ্যাঁ, সঙ্গে কোনো কেউ থাকবে। আমার মনে হয় না যে এই ধরনের একটা ছোটখাটো হ্যারাসমেন্টের প্রসিডিওরকে মানে এতটা তোয়াক্কা দেওয়া উচিত বা এতটা তোল্লাই দেওয়া উচিত, যার ফলে আবার একদম রাস্তায় হাঁটবো। অতটাও আমাদের ভয়
লাগেনি এখনো অবধি, আমাদের ভয় ভয় লাগে না। আমরা যাবো, গিয়ে কথা বলবো, কি বলছে শুনতে চেষ্টা করব। হ্যাঁ, যদি কোনোভাবে জোর জবরদস্তি করতে চেষ্টা করা হয় আমাদের সাথে বা আমাদের আর বাকি যারা জুনিয়র, যাদেরকে এরা আরো হয়তো পরে ডাকবে, বা আরো যারা আমাদের সহযোদ্ধারা আছে যাদেরকে এরা আরো হয়তো পরে ডাকবে, সেক্ষেত্রে কিন্তু আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হতে পারে। টাকা পয়সা নিয়ে আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হুম। সেখানে দাঁড়িয়ে সেই সংক্রান্ত কোনো প্রশ্ন করা হচ্ছে? না, এনাদের কোশ্চেনটা কিছুটা হচ্ছে যে আপনাদের সোর্স কোথায়, মানে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর মানি। তো আমরা তো বারবার বলেছি ওটা ক্রাউড ফান্ডিং, কি খরচা হয়েছে সেটা অডিট করে জানিয়ে দেওয়া হয়েছে, সবকিছুই ওপেন বুক, এটা কিছু বলার নেই। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না হ্যারাসমেন্টের লেভেলটা কোনখান অবধি যাবে, এটা ওনাদের ওপর যে হ্যারাসমেন্টটা ওনারা কিভাবে কন্টিনিউ করতে চান আর কোথাও অবধি যেতে চান। বারবার আসবে, আমরা এখন আসতে বাধ্য, ইনভেস্টিগেশনে হেল্প করা তো আমাদের কাজ। আমরা তো এই 2 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন এখানে আসছি। প্রতিদিন একটার পর একটা সিনিয়র বা জুনিয়র চিকিৎসক তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে এবং তাদের অপরাধ যে বাংলার মেয়ে নৃশংস হত্যাকাণ্ড 8 থেকে 9 আগস্ট আগের বছর যেটা হয়েছিল, তারপর যারা রাস্তায় নেমেছিল চিকিৎসক এবং সাধারণ মানুষ পুলিশি হেনস্থার শিকার আগেই হয়েছেন। আজকে একটার পর একটা চিকিৎসককে ডেকে পাঠাচ্ছে তারা। কারণ আমরা প্রথম দিন থেকেই বলেছিলাম যে এই যে ঘটনাগুলি, আরজি করের ঘটনা এবং আরজি করের পর বাংলার মেয়ের উপরে যে 100টার বেশি হত্যাকাণ্ডের ঘটনা, এই সমস্ত ক্ষেত্রে আমাদের রাজনৈতিক এবং প্রশাসনিক মদতপুষ্ট দুর্নীতি এবং দুর্বৃত্ত চক্র আছে, এই অভিযোগ বারবার এসছে এবং বিচার আমরা পেয়েছি বলে মনে করছি না। পুলিশের কাছে পাইনি, সিবিআই এর কাছে পাইনি, আজও আমরা রাস্তায় আছি। আমার মনে হয় বিচার চেয়ে রাস্তায় নামাটা যারা হচ্ছে অপরাধীদের প্রশ্রয় দেয়, মদত দেয়, তাদের কাছে খুব অস্বস্তিকর। তাই আমরা রাস্তায় নামি, তাদেরকে হেনস্থার শিকার হতে হয়। মানে প্রতিবাদী অ্যাডভোকেট, আমাদের ধারণা অনেক সময় অনেক রকম থাকে যে আইনের লড়াই লড়তে গেলে তারা যেভাবে দিনের পর দিন এই গোটা 1 বছর তারা আইনি সহায়তা দিয়ে গেছে, সেটা শুধু নয়, এক একজনকে যখন সেই আপনি হেনস্থা বলুন, ভয় দেখানো বলুন, বিব্রত করা বলুন, সিনিয়র ডাক্তার বলুন, জুনিয়র ডাক্তার বলুন, সাধারণ প্রতিবাদী মানুষ বলুন, যখন ওই গাড়ি মানে চালানোর জন্য ড্রাইভারদের ডেকে পাঠিয়েছিল, কলকাতার রাস্তায় সাইকেল চালানোর জন্য যখন ওই ঠাকুরপুকুর থানা ডেকে পাঠিয়েছিল, তখনও কিন্তু এই অ্যাডভোকেটদের টিম তারা কিন্তু সঙ্গে ছিল। মানে তাদেরকেও আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে এবং অভয়া মন্ত্র তাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এরপর দুটো কথা না বললেই নয়, আমি একজন সিনিয়র, এমন কিছু নেই, বলার একটাই জায়গা যে এভাবে হেনস্থাটা করা হচ্ছে পরিকল্পিতভাবে, একটা উদ্দেশ্য নিয়ে, যাতে আমাদের ভয় দেখানো যায় এবং বাকি যারা প্রতিবাদী রয়েছে তাদেরকে একটা ভাবে হেনস্থা করা যায়। তো বলতে একটাই কথা বলার, আমরা কোনোভাবে ভয় তো পাচ্ছি না এবং বিচলিত হচ্ছি না এবং কোনো একটা বার্তাও দিচ্ছি না। আমরা আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করে নিয়মিত হাজিরা দিচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা সবাই ডাক্তার। আপনারা জানেন যে আজকে যাদের ডাকা হয়েছে, একজন কেউ দার্জিলিং এ, কেউ বাঁকুড়ায়, আমি নিজে মালদায়, পরিচয় ঘাটালে, এইসব জায়গায় পোস্টিং, তো এইসব জায়গায় ডিউটি করতে করতে বারবার কলকাতায় আসাতে একটু সমস্যা। আসলে ওনারা এই অসুবিধাটাই চান, মানে এই হেনস্থাটাই চান যে কিভাবে আর কি এদের হেনস্থা করা যায়। তো এইভাবে করে খুব লাভ হবে এটা নয়। আমরা যেরকম ভাবে আমাদের সত্যি কথাগুলো বলছিলাম সেভাবে বলতে যাব এবং ওনারাও যদি ভাবেন যে এইভাবে আমরা চুপ করে যাবো তাহলে ভুল ভাবছি। দেখুন, অনেক রকম প্রশ্ন করা হচ্ছে যে এই বছর 9ই আগস্ট কে কোথায় ছিল। যদি 1 বছর আগে কোনো একটা মিছিলের, এই বছর 1 বছর আগে কোনো একটা মিছিলের জন্য যদি ডাকা হয়, তাহলে এই বছর 9ই আগস্ট আমরা কে কোথায় ছিলাম সেটা জানার ওনার কি প্রয়োজন। অর্থাৎ এটা স্পষ্ট হচ্ছে যারা যারা অভয়ার ন্যায় বিচার চেয়ে আন্দোলন করেছে এবং এখনো রাস্তায় আছে, তাদেরকে বেছে বেছে একটা উইচ হান্টের চেষ্টা চলছে এবং এটা কিন্তু শাসকের চরিত্র। এটা খুব অবাক হচ্ছে আমরা নয়, আমরা এটা মাথায় রেখেই প্রথম থেকে আন্দোলনে আছি। কিন্তু আমরা বলবো পুলিশ যেন দলদাসের মতো কাজ না করে নিজের যে প্রশাসনিক কাজ, তাদের যে সাংবিধানিক কাজ, এই কাজটা যদি মনোনিবেশ করে তাহলে বোধহয় বাংলার মানুষের পক্ষে বেশি সেটা মঙ্গলজনক। ডাকা হতেই পারে, আজকেও
আজকেও মিছিল হয়েছে, এর আগে যতবার ডাকা হয়েছে প্রত্যেকবারই আমরা মিছিল করেই এসেছি। তো এই মিছিলের জন্য হয়তো আরো 1 বছর পর কেস দেবে, দেখুন এটা নিয়ে আমরা এত ভাবছি না, এগুলোকে খুব গুরুত্ব দেওয়ারও খুব জায়গায় আমরা নেই। আমরা একটাই কথা ভাবছি যে আসলে আমাদের ডেকে আমাদের ভয় পাওয়ানো হচ্ছে না, ভয় পাওয়ানো হচ্ছে আসলে বাকি যারা প্রতিবাদী জনতা রয়েছে তাদেরকে ডাকা, যে দেখো এদেরকে এরকম ভাবে হেনস্থা করছি, তাহলে তোমাদেরও করতে পারি। তো এই জায়গাটাই আমাদের বলার যে এই জায়গায় বিচলিত হওয়ার কোনো জায়গা নেই। আমরা আইনজীবীদের পরামর্শ নিয়ে যা ওনারা তদন্ত করুন বা তদন্তের নামে প্রশাসন করুন, যাই করুন তাতে আমরা সহযোগিতা করব। কিন্তু আমরা বলবো যে পুলিশ যাতে নিজেদের কর্তব্যটা না ভুলে যায়। পুলিশের বাড়ির লোককে যখন কোনো একজন নেতা গিয়ে গালিগালাজ করে তখন তার বিরুদ্ধে তারা কোনো বক্তব্য রাখতে পারেন না, অথচ দেখছি আজকে প্রতিবাদী ডাক্তারকে ডাকা হচ্ছে, কখনো একজন চাকরিহারা শিক্ষক তাকে দেখছি মেট্রোর পাশে কলার ধরে টানা হচ্ছে। এই তো হচ্ছে পুলিশের কাজ। তো এটা আমরা আশা করবো পুলিশ নিজের কাজ অবশ্যই নিজের দলদাসত্ব ছেড়ে নিজের কাজ করবে। একটা কথা বলবো, আমি মাইক্রোফোনটা নিলাম, কলকাতা পুলিশকে এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই। সবাই অল্প বিস্তর ক্ষতি করে পথে রয়েছি, প্রতিবাদে রয়েছি। আইনি লড়াইতে যখন এখনো সেই আকাঙ্ক্ষার জন্য সুনামির মতো কলকাতার রাস্তা ভাসিয়ে দিয়েছে, সুনামির মতো তারা মিছিলে এসেছে, শুধু মিছিল খুঁজে গেছে সাধারণ মানুষ। সেই মিছিলে একজন অল্প বিস্তর ক্ষতি করে পথে রয়েছি, প্রতিবাদে রয়েছি। আইনি লড়াইতে যখন এখনো আশার আলো